ডালপুরির অথেন্টিক একটি রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণরূপে আমার নিজস্ব, মানে আমার বাবার বাড়ি হোটেল আছে, আমি কারিগরের কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি। এই ডালপুরি যখন বানায় তখন আমাদের হোটেলের সামনে সিরিয়াল ধরে থাকে এই ডালপুরি নেওয়ার জন্য। এই ডালপুরিটা এতটাই টেস্টি হয়, এতটাই টেস্টি হয় যা সবাই দাঁড়িয়ে থাকে এই ডালপুরি নেওয়ার জন্য। চলেন তাহলে আমরা পুরো রেসিপিটাই দেখে নিই কি কি দিয়ে এই রেসিপিটা করা হয়েছে। অথেন্টিক ডালের রেসিপি, এই ডালপুরি করতে হলে অবশ্যই মুসুরের ডালটাই লাগবে, অন্য কোনো ডাল নেওয়া যাবে না। আমি এখানে 500 গ্রামের উপরে ডাল নিয়েছি। এই ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আস্ত রসুনের কোয়া, আদা পেস্ট, আমার ফ্রোজেন করা আদা থাকে সে আদা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 2 স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব, একবারে পানি টেনে নিব। দেখেন এইভাবে সিদ্ধ করে নিয়েছি। একবারে পানি যখন শুকিয়ে যাবে তখন আমি ঠান্ডা করে এগুলো বিলিন করে নিব, একবারে ফিনিশিং বিলিন করে নিব যেন কোনো মামস না থাকে। দেখেন আমি কিভাবে বিলিন করে নিয়েছি, এই ডালের মধ্যে কোনো মামস নাই। একটা জিনিস ডালপুরির আপনাদেরকে আমি টিপস দেই, ডাল পুরি করতে গেলে কিন্তু অবশ্যই ফিনিশিংটাই রাখতে হবে, কোনোভাবেই মামস রাখা যাবে না। আর দেখেন বিলিন করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এখানে আর একটা টিপস দেই, সেটা হচ্ছে এইটা করতে কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্সটাই ব্যবহার করতে হবে, কাঁচামরিচ ব্যবহার করা যাবে না। আর দেখেন আমি নাড়তে নাড়তে ঝুরঝুরা করে দিয়েছি। এখন আটাটা রেডি করে নিব। এখানে আমি 500 গ্রামের উপরে আটা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 স্পুনের মতো সয়াবিন তেল, দিয়ে দেব অল্প অল্প করে পানি দিয়ে ছানবো। ছেনে নেওয়া হলে আটাগুলো আমি ভাগ ভাগ করে নেবো, আমি কতটি ডালপুরি বানাবো। আর একটি কথা, আমি অনেকগুলো ডাল নিয়েছি, এগুলো কিন্তু আমি একবারে বানাবো না। আমার এই ডালপুরি যে কয়টা বানাবো আমি সে কয়টাই ডাল সেইটুকুনি ডাল ব্যবহার করব, আর বাকিগুলো রেখে দেব যেন আমি অন্য সময় বের করে ডালপুরি বানাতে পারি। এই জন্য আমি বেশি করে ডালপুরির পুরটা বানিয়ে নিয়েছি। আমার আটাগুলো দেখেন ছানা হয়ে গিয়েছে। চলেন তাহলে ডালপুরিটা বানিয়ে নেই। এই দেখেন আমি যে কয়টা বানাবো সে কয়টা আমি করে নিয়েছি। আর এখানে আর একটা টিপস দেই, এখানে কিন্তু এমন ভাবে পুরটা ব্যবহার করতে হবে যেন এই ডালপুরির চামড়ার সাথে লেগে থাকে, কোনোভাবেই খাওয়ার সময় ঝুরঝুরে পড়ে না যায়, তাহলে কিন্তু এটা মোটেও মজা লাগবে না। এই ডালপুরির আসল টেস্ট আনতে গেলে এটা চামড়ার সাথে লেগে থাকবে, আর এটার যদি কোনো ধরনের মাংস থাকে তাহলে কিন্তু এটা আপনারা খাওয়ার সময় যখন আপনারা খাবেন দেখবেন এটা ঝুরঝুরে পড়ে যাবে, তখন কিন্তু এই ডালপুরি খেতে মোটেও মজা লাগবে না। এই জন্য আমি বলবো একবারে মাম ছাড়া বিলীন করে নিয়ে, ফিনিশিং বিলীন করে নিয়ে তারপরে এটা পুর ভিতরে দিয়ে বেলে নিবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন আমার ডালপুরিগুলো কত সুন্দরভাবে হয়েছে। আমি ছিঁড়েও দেখিয়েছি প্রথমে, আবারও দেখাবো যে এটা চামড়ার সাথে কিভাবে লেগে থাকে, এতটুকু ঝুরঝুরে পড়ে যাবে না। যখনই এটার মাংস থাকবে তখনই কিন্তু এটা পড়ে যাবে। আমি একই কথা বারবার বলছি, এটা দানা দানা থাকলে কিন্তু এটা পড়ে যাবে, চামড়ার সঙ্গে কখনোই লাগবে না। দেখেন আমার ডালপুরিগুলো হয়ে গিয়েছে সম্পূর্ণরূপে। এটা কিন্তু আমার বাবার বাড়ির রেসিপি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম অথেন্টিক ডালপুরি রেসিপি। দেখেন এই যে দেখেন এতটুকু কিন্তু আমার এই ঝুরঝুরো ভাবে পড়বে না, এটা চামড়ার সাথে লেগে আছে, এতটাই মজা। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন এটা কত মজা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।